শূন্যতা অপূরণীয়। তাওহিদ হৃদয় হতে পারে নতুন অধিনায়ক। জিম্বাবুয়ে সিরিজের কারণে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের হারাবে বেশ কিছু ক্লাব। আমি অনেক রিলস দেখছি আমার যে জিনিসটা আমি না বা যেটা আমার ক্যারেক্টার ডিফাইন করে না। সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত ট্রল হওয়া নিয়ে আক্ষেপ লিটন দাসের। রিলসে উপস্থাপন করা হয় নেতিবাচকভাবে। ভক্তদের প্রত্যাশা পূরণের চেষ্টা করে যাচ্ছেন ডানহাতি ওপেনার। হামজাকে সাপোর্ট দিতে জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বিদেশি স্ট্রাইকারের খোঁজে বাফুফে। ট্রায়াল থেকেই পাওয়ার প্রত্যাশা, ফিরছেন ফাহমিদুল। এবং লা লিগায় শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখতে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ইপিএল এর শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে ব্যবধান কমাতে মাঠে নামবে আর্সেনাল। দেখছিলেন শিরোনাম। শুরুতেই ক্রিকেটের খবর জানাবো। মোহামেডানে তামিম ইকবালের শূন্যতা পূরণ করা অসম্ভব। তার জায়গায় সাদা কালোদের নেতৃত্বে তাওহিদ হৃদয়ের কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট, জানিয়েছেন ম্যানেজার সাজ্জাদ হোসেন শিপন। এদিকে শক্তিশালী দল গঠন করেও আশানুরূপ পারফরমেন্স করতে না পারায় আক্ষেপে পড়ছেন লিজেন্ডস অফ রূপগঞ্জের কোচ সোহেল ইসলাম। তবে পরবর্তী রাউন্ড থেকে ঘুরে দাঁড়াবে দল, এমনটাই বিশ্বাস তার। প্রাইম ব্যাংক থেকে মোহামেডান, বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের অধিকাংশ ক্রিকেটারকেই সাদা কালোদের ডেরায় ভিড়িয়েছেন তামিম ইকবাল। লক্ষ্য দলটার দীর্ঘদিনের শিরোপা ঘরা কাটানো। তবে সেই ক্রিকেটারই দাঁড়িয়ে কঠিন বাস্তবতার সামনে। এবারে ডিপিএলে যে খেলা হচ্ছে না তার, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এমন একজনকে না পাওয়া বড় ধাক্কা মোহামেডানের জন্য। ওটা তো অপূরণীয়। তামিমের জায়গা তো বেসিক্যালি কেউ ফিল আপ করতে পারবে না। মৌসুমে দুর্দান্ত ছিলেন তামিম ইকবাল। অসুস্থতায় পড়ার আগ পর্যন্ত 2 সেঞ্চুরিতে 7 ইনিংসে করেছিলেন 368 রান। তার নেতৃত্বে 6 জয়ে টেবিলের 3 নম্বরে মোহামেডান। এবার অধিনায়ক নিয়ে বিপাকে মতিঝিলের ক্লাব। আর সামনে জিম্বাবুয়ে সিরিজ থাকায় পরিবর্তন আনতে হবে দলের পরিকল্পনায়ও। তাহিদ হৃদয় হ্যাভ এ গ্রেট চান্স। যখন তামিম বাইরে ছিল তখন করছে, সো তাহিদ হৃদয় পসিবিলিটি বেশি, সেটা ক্লাবের ডিসিশন। এই একটা লিগ হচ্ছে এবার যে প্রতিটা খেলাই ইম্পর্টেন্ট। একটা খেলা হেরে গেলে অনেক পিছিয়ে হয়ে যাচ্ছে। আমরা অ্যাজিউম করছি 3-4টা প্লেয়ার যেতে পারে। এখন পর্যন্ত বোর্ড আমাদের কিছু জানায়নি ক্লাবকে। ওই চিন্তা করেই টিম করেছি। আমাদের 18-19 জনের মেম্বার আছে, তো ওখান থেকেই অ্যাডজাস্ট করা হবে ইনশাল্লাহ। এবারে ডিপিএলে মোহামেডানের মতো শক্তিশালী দল গঠন করেছে লিজেন্ডস অফ রূপগঞ্জ। তবে নামভারের মতো কাজের কাজ করতে পারছে না দলটা। টেবিলে অবস্থান 6 নম্বরে ধারাবাহিক হতে পারছেন না সৌম্য জাকেররা, যা হতাশ করেছে কোচকে। তবে নবম রাউন্ড থেকে ভালো কিছু শুরু করার অপেক্ষায় দলটা। পেন অ্যান্ড পেপারসে আমরা স্ট্রং টিম। তো এখনও পর্যন্ত আমার কাছে মনে হয় যে আমাদের ছেলেদের যে ম্যারিট, যে কোয়ালিটি, এখনও পর্যন্ত আমরা সেই ধরনের পারফরমেন্স এখনও আমরা শো করতে পারি না। কিছু জায়গায় আমার মনে হচ্ছে যে ছেলেদের আরও ডেভেলপ করার স্কোপ আছে, সবাই কাছাকাছি শক্তিমত্তার দিক থেকে। তো ম্যাচ ডেতে যারা আসলে ভালো খেলছে এবং যে প্ল্যান করে আসছে, ওই এক্সিকিউশন যাদের ভালো হচ্ছে তারাই ভালো খেলছে। তো স্টিল আমি আমার ছেলেদের উপরে এখনও খুবই আশাবাদী। রোববার থেকে শুরু হবে ডিপিএল এর নবম রাউন্ড। প্রথম দিনে মাঠে নামবে মোহামেডান, আবাহনী, প্রাইম ব্যাংকের মতো জায়ান্টরা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। সোশ্যাল মিডিয়ার রিলসের যুগে ক্রিকেটারদের নিয়ে তৈরি করা হচ্ছে ছোট ছোট ভিডিও। যা দেখানো হয় তা সবসময় সত্য নয়, যার কারণে নেতিবাচক প্রভাব পড়ে মাঠের পারফরমেন্সেও, জানিয়েছেন জাতীয় দলের ওপেনার লিটন দাস। ব্যক্তিগতভাবে আক্ষেপ আছেন সামাজিক মাধ্যমে অতিমাত্রায় ট্রল হওয়া নিয়ে। তারেক হাসান শিমুলের রিপোর্টে বিস্তারিত। আমরা অনেক বেশি আপনাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক খারাপ, অনেক ক্রিকেটারই খেলে, কিন্তু আপনাকে নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হয়। এই জিনিসটা কতটা প্যাথেটিক, আর এটাকে আসলে আপনি কীভাবে নেন? বাংলাদেশ না, পুরো ওয়ার্ল্ডের মানুষের ধৈর্য একটু কম। সো এখন যে কেউ যখনই ফোন হাতে নেয় 5 মিনিট আসলে ভিডিও কেউ দেখতে চায় না। সবাই 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 1 মিনিটের ভিডিও দেখে। সো আপনি এখন সোশ্যাল মিডিয়াতে দেখবেন সব রিলস হিসাবে তৈরি হয়। তো আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম জায়গায় এমন কিছু জিনিস হয়ে যায় রিলসে, সেটা ভাইরাল হতে থাকে বাংলাদেশের ক্ষেত্রে। আমি অনেক রিলস দেখছি আমার যে জিনিসটা আমি না বা যেটা আমার ক্যারেক্টার ডিফাইন করে না। অনেকে আসলে যারা প্র্যাকটিক্যালি আমাকে সামনে থেকে দেখে না, জানে না, তারা ভাবে যে আমি একটু মুডি বা আমি একটু অন্যরকমভাবে
বিকজ আমার চলাফেরা বা চোখ মুখে চাউনি একটু অন্যরকম তাই মনে করে অনেকে, বা কিছু কিছু হয়তো বা ইন্টারভিউ আমি দিয়েছি যেগুলো কথা কেটে কেটে লাগানো হয়, বিকজ আমি যেটা বললাম যে 30 সেকেন্ডে একটা রিল অনেক ভাইরাল হয়, মানুষ এখান থেকে ইনকাম করতেছে, তো তারা চাবে যে ইনকাম করার জন্য। কারো ইনকাম করতে যাওয়াতে আরেকটা মানুষকে ক্যারেক্টার ডিফাইন করতেছে অন্যরকমভাবে। এখন আরেকটা জিনিস হচ্ছে যে আমি খুব একটা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না। আপনি যদি আমার চলাফেরা দেখেন, আমার সোশ্যাল মিডিয়া খুব একটা অ্যাক্টিভ থাকে না। ইনফ্যাক্ট আমি খুব একটা ইন্টারভিউ দিই না। সো অনেকে জানে না যে আমি কী ক্যারেক্টারের বা আমি কী ধরনের কী করতে ভালোবাসি বা কী করতে ভালোবাসি। সো এই ছোটো ছোটো ক্লিপগুলো অনেক সময় নেগেটিভ রোল প্লে করে। আমি বলবো না যে এটা একদমই হ্যাম্পার করে না, বাট এই জিনিসগুলো যতটা আমি না, বাট আমাকে দেখানো হয় যে এটা আমি। তো আমি মনে করি এই জিনিসটা একটু যদি কাট অফ করা যায়, মানুষ, আমি যেটা বললাম যে এখনকার মানুষের ধৈর্য কম, কেউ আসলে পুরাটা দেখে না। ওই পুরাটা যদি দেখতে পারে কখনো, তাহলে ভাববে যে আমার ক্যারেক্টারটা এমন না। এখন ছোট জিনিসকে মানুষ শো করাতে এই জিনিসটা ক্যারেক্টারটা ডিফাইন করে ফেলে। তা আমার মনে হয় যে চেষ্টা করবো আমিও ইন্টারভিউ দেওয়ার, তাহলে মানুষজন বুঝবে যে আমার ক্যারেক্টারটা কীরকম। দর্শকরা অনেক বেশি এক্সপেকটেশন করে, ওইটা আসলে একটা নেগেটিভ রোল প্লে করে কি না, যে লিটন নামলেই রান করবে? আমি অনেক লাকি যে বাংলাদেশের মানুষ আমাকে অনেক ভালোবাসে এবং তারা চায় যে আমি পারফর্ম করি। এটা আমার জন্য একটা বড় পাওয়া। ক্রিকেট খেলি কিসের জন্য? ক্রিকেট খেলি নিজের জন্য, দেশের জন্য এবং আমার যে ফ্যান্সরা আছে তাদের জন্য। অবশ্যই প্রত্যেকটা মানুষের কিছু ফ্যান্স থাকবে, কিছু হেটার্স থাকবে, এটাই বাস্তবতা। তারা চায় আমার ফ্যান্সরা যেন আমি পারফর্ম করি, বাট পারফর্ম করতে পারি না। যেমন তারাও কষ্ট পায়, সেম ওয়েতে আমিও কষ্ট পাই, বিকজ আমি এই রোদের ভিতর প্র্যাকটিস করি, দৌড়াই, সারাদিন পরিশ্রম করি, জিম করি। আলটিমেট তো আমার গোল হচ্ছে ম্যাচে যা রান করা। তো আমি যখন ওখানে রান না করতে পারি, আমিও আপসেট থাকি। সো আমি চেষ্টা করি যে ওই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য, ওখানে পারফর্ম করার জন্য, বাট অনেক সময় হয়, অনেক সময় হয় না এই জিনিসটা। এটাও একটু বুঝতে হবে যে আমিও মানুষ। প্রত্যেকটা প্লেয়ারে একটা সময় খারাপ আসে, একটা সময় ভালো আসে। জিনিসটা এমন না যে কেউ কন্টিনিউ বেসিসে খারাপ খেলে, কন্টিনিউ বেসিসে ভালো খেলে। আপনি যদি দেখেন, আমি যখন পাকিস্তান সিরিজ খেললাম, তখন কিন্তু আমি ডমিনেট ক্রিকেট খেলেছি। 26 রানে 6 উইকেট পড়ার পর আমি মিরাজ যে ব্যাটিংটা করেছি, একটা বাংলাদেশের মানে জিতানোর জন্য একটা মুখ্য রান ছিল ওটা। ওখানে যেমন পারফরমেন্সটা ভালো হয়েছে, আবার আদার দেন আমি যখন ইন্ডিয়ার সাথে খেললাম তখন আমার ওইভাবে পারফরমেন্স হয়নি। সো ক্রিকেটে জিনিসটা একটু আপস অ্যান্ড ডাউনস থাকে। সবসময় যে আপনি কন্টিনিউ বেসিসে ভালো হবে বা খারাপ হবে জিনিসটা সেটা না, বাট আমি চেষ্টা করতেছি, আমি চেষ্টা করি সবসময়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। কপাল খুলছে মোস্তাফিজের। ব্যক্তিগত কারণে কাগিসো রাবাদা আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেয়, তার জায়গায় আলোচনায় এসেছেন কাটার মাস্টার। ভারতের কিছু গণমাধ্যমে এমন সংবাদই প্রকাশ করেছে। চলতি মৌসুমে গুজরাট টাইটান্সের হয়ে খেলছেন রাবাদা, তবে কয়েকদিন যেতে না যেতে টুর্নামেন্ট থেকে ছুটি নিয়েছেন প্রোটিয়া পেসার। কারণ হিসেবে দেখিয়েছেন ব্যক্তিগত। আবারও আইপিএলের চলতি আসরে তাকে দেখা যাবে কিনা সে বিষয়ে পরিষ্কার করেননি তিনি। এদিকে রাবাদার অভাব পূরণের জন্য একজন বিদেশি পেসার খুঁজছে গুজরাট। আলোচনায় মোস্তাফিজ থাকলেও তাদের পছন্দের তালিকায় সবার উপরে আইরিশ পেসার জস লিটন। গেল মৌসুমেও দলের অংশ ছিলেন তিনি। এক ম্যাচে শিকার করেছিলেন 4 উইকেট। তাকে না পেলে মোস্তার দিকে হাত বাড়াবে গুজরাট। আগের মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মোস্তাফিজ। বেন স্টোকসকে ইংল্যান্ডের রঙিন পোশাকের দায়িত্ব দেয়া ভুল ছিল। সাদা পোশাকে তার কাছ থেকে সেরা পারফরমেন্স পেতে হলে ওয়ানডের চাপ থেকে দূরে রাখা উচিত, এমন মন্তব্য করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। এই অলরাউন্ডার টেস্ট অধিনায়কত্বেই বেশি কার্যকর হবে বলেও মত তার। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ইংল্যান্ডের ওয়ানডের অধিনায়ক হচ্ছেন অলরাউন্ডার বেন স্টোকস। দীর্ঘদিন ওডিআই থেকে দূরে থাকা এই ক্রিকেটারকে নিয়েই যে ইসিবির পরিকল্পনা তা স্পষ্ট হয় ডিরেক্টর রব কির বক্তব্যে। এরপর থেকেই তাকে নিয়ে সমালোচনায় ছয়লাভ। সে পালে হাওয়া দিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। গেল চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে নতুন অধিনায়কের খোঁজে ইংলিশরা, তবে সেখানেই বাধে বিপদ। ব্যস্ত টেস্ট সূচি। ঘরের মাঠে ভারতের বিপক্ষে 5 টেস্টের সিরিজের পরেই অ্যাশেজ খেলবে অস্ট্রেলিয়ার মাটিতে। ওয়ানডেতে ফিরলে টেস্টে বেন স্টোকসের ওয়ার্কলোড ম্যানেজ করা কঠিন হবে বলে মন্তব্য করেন মাইকেল ভন। ক্যাপ্টেন্সি তো দূরের কথা, স্টোকসকে সীমিত ওভারে খেলানোর পরিকল্পনাকেই বোকামি বলছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। এটা ভাবা একেবারেই বোকামি হবে। বেন স্টোকস সাদা বলের ক্রিকেটে খেলবে। অনুশীলন থেকে শুরু করে আন্তর্জাতিক ম্যাচ সে সব সময় নিজেকে
উজাড় করে দেয়। তাকে অধিনায়ক বিবেচনা করাটাও স্বার্থপরতা। অধিনায়ক হতে সে রাজি হবেন কারণ সে বেন স্টোকস। ইংল্যান্ড তাকে যা করতে বলবে সে তাই করবে। 2022 সালে স্টোকস অধিনায়ক ও ব্রেন্ডন ম্যাককালাম কোচের দায়িত্ব নেয়ার পর থেকে টেস্টে একের পর এক সাফল্য পাচ্ছে ইংল্যান্ড। তাই স্টোকসের টেস্ট ক্যারিয়ার আরও লম্বা হওয়ার দিকেই এখন সবার নজর দেওয়া উচিত বলে মনে করেন ভন। তাকে অ্যাশেজ জিততে হবে, তাকে অ্যাশেজ জিততে দিন। এটা কেবল ভারত বা অ্যাশেজ সিরিজের কথা বলছি না। আমি তাকে 2027 সালে ঘরের মাঠে অ্যাশেজের নেতৃত্বে দেখতে চাই। সে ইংল্যান্ডকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিয়ে যাক। কেন তার উপর সাদা বলের বোঝা চাপানো হবে? যদিও এখনও ইংল্যান্ডের ওয়ানডের অধিনায়কের বিষয়টি চূড়ান্ত করেনি ইসিবি। তাজিন খন্দকার, সময় সংবাদ। ভারত ম্যাচে ফিনিশারের অভাবে ভুগেছে বাংলাদেশ, তাই জুনের আগে বিদেশি ফুটবলারদের ট্রায়াল সম্পন্ন করে সেই অভাব পূরণ করা হবে বলে জানান বাফুফের সদস্য ইকবাল হোসেন। পাশাপাশি ফাহমিদুলকেও দলে রাখা হবে বলে ইঙ্গিত দেন তিনি। এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার যে সুযোগ এখনও আছে বাংলাদেশের, তা কাজে লাগাতে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলেও জানান ইকবাল। চীনের দুঃখ যেমন হুয়াংহো, বাংলাদেশ ফুটবলের তেমন ফিনিশার। এই জায়গায় ঘাটতি না থাকলে গেল এশিয়ান কাপ বাছাই ম্যাচে ভারতের জালে গুনে গুনে কমপক্ষে দেওয়া সম্ভব হতো 4 গোল। ঘরোয়া লিগে খেলা ফুটবলার দিয়ে চেষ্টা করেও লম্বা সময়েও পারফেক্ট নাম্বার 9-এর অভাব পূরণ করতে পারেনি বাফুফে, তাই বাধ্য হয়ে যাচ্ছে বিকল্প পন্থায়। হামজা চৌধুরী বাংলাদেশের জার্সি বেছে নেয় অনেক প্রবাসী ফুটবলার এখন ভাবছে লাল সবুজ ফুটবল নিয়ে। তারই ধারাবাহিকতায় ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আমেরিকা থেকে অনেকেই আসছেন ট্রায়ালে। এরই মধ্যে অন্তত 4 জনকে পরখ করেছে বাফুফের টেকনিক্যাল স্টাফ। আরও অন্তত 20 জন আছে লাইনে। জুনে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে তাদের মধ্য থেকেই একজন ফরওয়ার্ড বাছাই করতে চায় ফেডারেশন। লাস্ট ম্যাচে আমরা এতগুলো সুযোগ পেয়েছি, ইটস এ পার্ট অফ গেম, খেলায় মিস হতেই পারে, এটা কোনো অসম্ভব কিছু না। তবে ভালো একটা ফিনিশার থাকলে আমরা কিন্তু ওই দিন ওপেন 2-3টা গোলে যে মিসগুলো হয়েছে মিসগুলো ফিনিশিং করতে পারতো। এই জায়গাটাতে আমি মনে করি যে আসলে আমাদের কিছু যদি ভালো ইনক্লুড হয় এখানে, ভালো ইনক্লুড হলে আমাদের জন্য অনেক বাড়তি প্লাস পয়েন্ট হবে। বাংলাদেশ দলের সবশেষ ক্যাম্পে ছিলেন ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম। স্বল্প সময় নিজের ফুটবল শৈলী দিয়ে মুগ্ধতা ছড়ালেও অদৃশ্য কারণে তাকে বাইরে রেখেই স্কোয়াড সাজান কাবরেরা। তবে সিঙ্গাপুর ম্যাচের আগে তাকে ফেরানোর ইঙ্গিত দিয়েছে বাফুফে। যেহেতু ইয়ং বয়স, ইয়ং প্লেয়ার, 18 বছর প্লেয়ার এখনও খেলতে পারে। অনেক দেশে 18 বছর প্লেয়ার ন্যাশনাল টিমে খেলতে কোনো ব্যাপার না। তারপরে যেহেতু সে স্বল্প সময় পেয়েছে, সৌদিতে অল্প কয়েকদিন পেয়েছে, এটা কোচের প্ল্যানিং অবশ্যই আছে। কোচ কিন্তু বলছে যে সে আমার ভবিষ্যৎ প্ল্যানিংয়ে আছে। তো আমি তো মনে করি হয়তো কোচ তাকে আরেকটা সুযোগ দিয়ে দেখবে হয়তো। এশিয়ান কাপ বাছে 1 ম্যাচ খেলে 1 পয়েন্ট বাংলাদেশের। সি গ্রুপের বাকি সদস্যদের অবস্থাও একই রকম, যে কারণে খুব ভালো চান্স আছে লাল সবুজদের চূড়ান্ত পর্বে খেলার, যে সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চায় না বাফুফে। এই ম্যাচটা আমাদের খুব ভাইটাল ম্যাচ, কারণ আলটিমেটলি আমরা যে গ্রুপে আছি, আমি মনে করি যে এই গ্রুপ থেকে আমাদের পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য একটা সুযোগ আমাদের আছে, কারণ বিশাল একটা সুযোগ আছে। এই সুযোগটাকে আমরা কাজে লাগাতে চাই এবং প্লাস যারা ফরেন প্লেয়ার আসবো তাদের কাছ থেকেও আমরা কিছু ফরেনারকে বেছে নিতে চাই, যেন বাংলাদেশ টিমটা একটা ভালো পর্যায়ে যায়। আমরা সাউথ এশিয়ার বাইরেও যেন আমরা এশিয়ান স্ট্যান্ডার্ডে ফাইট করতে পারি। আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ খেলবে বাংলাদেশ, যে ম্যাচটি অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু স্টেডিয়াম। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নারী দলের বিদ্রোহী ফুটবলারদের সঙ্গে আবারও বৈঠকে বসতে যাচ্ছেন বাফুফের সভাপতি তাবিদ আউয়াল। ভুটান লিগ খেলতে যাওয়ার আগে ফুটবলারদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন তিনি। তবে বিদ্রোহী 18 নারী ফুটবলারের চুক্তি নবায়ন ও ক্যাম্পে যোগ দেওয়ার বিষয়টি সাবিনাদের উপরেই ছেড়ে দিয়েছে ফেডারেশন। ব্যাপারটা আত্মসম্মানের। কোচ ইস্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না 18 বিদ্রোহী নারী ফুটবলারের, যা কেন্দ্র করে বাফুফের সঙ্গে নতুন চুক্তি করেনি সাবিনা মারিয়া মাসুরারা। এরই মাঝে ফেডারেশন থেকে অনুমতি নিয়ে ভুটানের লিগ খেলতে যাচ্ছেন বিদ্রোহী ফুটবলারদের 7 জন। আগামী রোববার ভুটানের উদ্দেশ্যে দেশ ছাড়বেন সাবিনা মনিকারা। তার আগের দিনই বিদ্রোহী ফুটবলারদের সঙ্গে বৈঠকে বসবেন বাফুফের সভাপতি তাবিদ আউয়াল। ওরা তো বাংলাদেশের প্লেয়ার হিসেবে যাচ্ছে ওখানে, সো উনি ওনার টিপিক্যাল যে গাইডেন্স বলেন একজন গার্জিয়ান হিসাবে সেগুলি তিনি বলবেন। ইটস এ ভেরি ইনফর্মাল মিটিং এবং তাদের সাথে আমরা জাস্ট আলাপ আলোচনা করবো, তাদের এক্সপিরিয়েন্সটা নিয়ে আলাপ করবো, তারা কী করা উচিত কী করা উচিত না, এবং অফকোর্স তাদের খেলার রিপোর্ট আমরা সবসময় নিব।
যাতে ভবিষ্যতে যদি আমাদের প্রয়োজন হয় ইনশাআল্লাহ ইন দ্যাট কেস তারা যেন আসতে পারে, সে আসার ফর্মালিটিস কী হবে। বাফুফের সভাপতির সঙ্গে বৈঠকে অবশ্যই উঠে আসবে নারী ফুটবলারদের চুক্তির বিষয়টি, তবে তা ফুটবলারদের উপরই ছেড়ে দিয়েছে ফেডারেশন। এছাড়া আসন্ন এশিয়া কাপ বাছাইয়ের ক্যাম্পে বিদ্রোহী 18 ফুটবলার যোগ দিবেন কিনা তা নিয়েও আসতে পারে সিদ্ধান্ত। আমাদের তরফ থেকে দুয়ার তাদের জন্য সবসময় খোলা, সেটা আমরা সবসময় বলেছি। তারা হয়তো বা আজকে ভুটানে না গেলে হয়তো ক্যাম্পে ডেফিনেটলি আসতেন, তারা আমাদের যত বিশ্বাস। অ্যান্ড দ্যাটস অ্যাবাউট ইট। এটা তো আসলে আমাদের কাছে এটা কোনো এই মুহূর্তে কখনোই আসতে কোনো মেজুরেশন ছিল না। আমাদের তরফ থেকে আমাদের স্পষ্ট মেসেজ যে তারাকে আমরা ডেকেছি, তারা যারা আসলে যখনই আসবেন, তারা যারা চুক্তির বাইরে আছেন তাদের সাথে আমরা চুক্তিটা করে ফেলবো এবং প্র্যাকটিস তারা শুরু করবেন ইনশাআল্লাহ। সো এটা তো আসলে তাদের সিদ্ধান্ত। প্রায় 4 থেকে 5 মাস ধরে চলবে ভুটান লিগ। এই সময়টাতে ক্লাব নিয়ে ব্যস্ত থাকবেন সাবিনা, ঋতুপর্ণা, মনিকারা। তবে কোচ চাইলে যে কোনো সময় জাতীয় দলের ডিউটি পালন করতে আসতে হবে সাবিনাদের। সেই অনুযায়ী তাদের ছাড়পত্র দিয়েছে ফেডারেশন। হেড কোচ চান এদের কাউকে, সবাইকেও চেতে হবে, এটা তার ব্যাপার। যদি কাউকে চান তাকে আমরা অফার করব এবং ক্লাব ছাড়তে বাধ্য থাকবে ইন দ্যাট কেস যদি ফিফা উইন্ডোর মধ্যে পড়ে, এবং তারাও যদি চান সেক্ষেত্রে আমাদের খরচই তাদেরকে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। এর আগেও কোচ ইস্যুতে সাবিনাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বাফুফের সভাপতি তাবিত আউয়াল। তবে নিজেদের অবস্থান থেকে সরে আসেননি 18 নারী ফুটবলার। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবারে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর। লা লিগার শিরোপা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:15টায়। এর আগে বিকেল 5:30টায় ইপিএল এর টেবিল টপার লিভারপুলের সঙ্গে ব্যবধান কমাতে এভারটনের মুখোমুখি হবে আর্সেনাল। কখনো রিয়াল মাদ্রিদ, কখনো বার্সেলোনা, মাঝখানে লা লিগা টেবিলের শীর্ষ স্থান দখল করেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে সিমোয়েনের দল পিছিয়ে গেছে অনেকটা। শিরোপার লড়াইটা চলছে দুই জায়ান্ট বার্সা রিয়ালের মধ্যেই। সবার উপরে এখন কাতালানরা। শীর্ষে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াই লস ব্লাঙ্কোসের। কদিন আগেই কোপা দেল রের ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় এদিন সান্তিয়াগো বার্নাবুতে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল। 29 ম্যাচে 63 পয়েন্ট নিয়ে টেবিলের 2 নম্বরে লস ব্লাঙ্কোস। সমান ম্যাচ খেলা টেবিল টপার বার্সার চেয়ে আছে 3 পয়েন্টে পিছিয়ে। রিয়ালের সামনে এই ম্যাচের প্রতিপক্ষ তুলনামূলক সহজ। 2022 সালে রিয়ালকে হারানোর স্বাদ পেয়েছিল দলটা। আর সান্তিয়াগো বার্নাবুতে লস ব্লাঙ্কোসের বিপক্ষে সবশেষ জয় পেয়েছিল 2008 সালে। পরিসংখ্যানও রিয়ালের চেয়ে অনেক পিছিয়ে ভ্যালেন্সিয়া। 69 ম্যাচে মাত্র 15 বারই পেয়েছে জয়ের দেখা। চলতি মৌসুমে টেবিলে তাদের অবস্থান 15 নম্বরে, তাই রিয়ালই থাকবে এই ম্যাচের ফেভারিট। তবে শুধু 3 পয়েন্ট পেলেই শীর্ষে ওঠা হবে না রিয়ালের। বড় ব্যবধানে জিতে কমাতে হবে গোল ব্যবধান। এদিন রাতেই আবার রিয়াল বেতিসের বিপক্ষে 30তম ম্যাচ খেলতে মাঠে নামবে বার্সেলোনা। এর আগে ইপিএলে এভারটনের মুখোমুখি হবে আর্সেনাল। মৌসুমের শুরুতে শিরোপা জয়ের স্বপ্ন থাকলেও এখন তারা লিগ টাইটেল থেকে অনেক দূরে। তাদের চেয়ে 12 পয়েন্ট এগিয়ে টেবিল টপার লিভারপুল। পয়েন্ট ব্যবধান কমানোটাই এখন বড় চ্যালেঞ্জ মিকেল আর্তেতার। তামিম হোসেন, সময় সংবাদ। টাঙ্গাইলের মির্জাপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট। ফাইনালে ধামরাই জায়ান্ট প্লেয়ারকে 5 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিটি এক্সপ্রেস অফ টাঙ্গাইল। উত্তেজনাপূর্ণ খেলা দেখে খুশি ক্রীড়ামোদী দর্শকরা। প্রতি বছর এমন আয়োজনের দাবি তাদের। এদিকে আয়োজকরা বলছেন ঈদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করতে এই আয়োজন করেছেন তারা। টাঙ্গাইল থেকে কাদের তালিকদারের তথ্য ও রাশেদ খানের ছবিতে বিস্তারিত। মাঠ দেখে মনে হবে এটা ইন্টারন্যাশনাল কোনো ক্রিকেট ভেন্যু। যে কেউ এ ভুলটি করতেই পারেন। প্রকৃতপক্ষে এটি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মসদই গ্রামের একটি মাঠ। ঈদের ছুটিতে রাজধানী সহ বিভিন্ন এলাকা থেকে পরিবারের পরিজনের কাছে ছুটে আসা মানুষদের ঈদ আনন্দ আরও একটু বাড়িয়ে দিতে আয়োজন করা হয় এই ক্রিকেট টুর্নামেন্টের, যার পোশাকি নাম ছিল আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টের ফাইনালে অংশ নেয় ধামরাই জায়ান্ট প্লেয়ার এবং সিটি এক্সপ্রেস অফ টাঙ্গাইল। টস জিতে জায়ান্ট প্লেয়ারদের ব্যাটিংয়ে পাঠায় সিটি এক্সপ্রেস। নয়নাভিরাম মাঠ আর দুর্দান্ত আউটফিল্ডে ব্যাটিং করে রানের ফোয়ারা ছোটান ধামরাইয়ের ব্যাটাররা। নির্ধারিত 20 ওভারে 198 রান করেন তারা। কিন্তু দিন শেষে এই রানটাও যথেষ্ট হয়নি জয়ের জন্য। 19.1 ওভারেই ম্যাচ জিতে নেয় সিটি এক্সপ্রেস অফ টাঙ্গাইল। ক্রিকেট টুর্নামেন্ট যে এখানে আয়োজন করেছেন এর জন্য আমরা টাঙ্গাইলবাসীকে জানাই ধন্যবাদ। নতুন প্রজন্মকে আমরা খেলাধুলা সহ সামাজিক যত ধরনের মাধ্যম আছে সব
কিছুর মধ্যে আমরা সম্পৃক্ত করতে চাই। স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে বিপুল সাড়া পেয়ে অভিভূত আয়োজকরা। ভবিষ্যতে আরো বড় পরিসরে আয়োজনের প্রতিশ্রুতি দিলেন তারা। যারা এই খেলার আয়োজন করেছে আয়োজকদেরকে আমি বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। 8টি দল নিয়ে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে 1 লক্ষ টাকা এবং রানার্স আপ দলকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল। এই ছিল খেলার সময় এখনকার আয়োজনে।